মালয়েশিয়ায় সম্প্রতি ৩৬ জন বাংলাদেশি নাগরিকের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়ার ঘটনা বাংলাদেশ জুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শে বিশ্বাসী এবং নিজ দেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এই ঘটনা মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের বিদ্যমান দুর্নীতি ও শোষণের সংকটকে আরও প্রকট করে তুলেছে, যা বাংলাদেশের অর্থনীতি ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি কেবল বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকেই চ্যালেঞ্জ করছে না, বরং এর অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশে কর্মরত নাগরিকদের সুরক্ষাকেও প্রশ্নবিদ্ধ করছে। মালয়েশিয়ার রাজকীয় পুলিশ গত এপ্রিল মাসের শেষ থেকে জুন মাসের শেষ পর্যন্ত সেলাঙ্গর ও জোহর রাজ্যে অভিযান চালিয়ে এই ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উগ্রবাদী জঙ্গি আন্দোলন, চরমপন্থী বিশ্বাস এবং সন্ত্রাসী মতাদর্শে জড়িত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসান ইসমাইল নিশ্চিত করেছেন যে এই দলটি ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শ মালয়েশিয়ায় আমদানি করার চেষ্টা করছিল। অভিযোগ অনুযায়ী তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যে রিক্রুটমেন্ট সেল তৈরি করেছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছিল এবং নিজ দেশের বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে মালয়েশিয়ার দণ্ডবিধির সন্ত্রাসবাদ সংক্রান্ত অধ্যায় VIA এর অধীনে সরাসরি অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে অভিযোগ আনা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে জানিয়েছেন যে মালয়েশিয়াকে কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এই অভিযানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা সক্ষমতা ও সমন্বিত পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। এই ঘটনায় মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে গোয়েন্দা সমন্বয় চলছে বলে জানা গেছে। এই জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এমন এক সময় এলো যখন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘকাল ধরে ত্রুটিপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়ে আসছে, যা অভিবাসী শ্রমিকদের ভয়াবহ শোষণ ও আধুনিক দাসত্বের মতো পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। গত ২ দশকে মালয়েশিয়া অন্তত ৩ বার বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করেছে, যার কারণ হিসেবে নিয়োগে অনিয়ম, ঘুষ, মানব পাচার ও শ্রমিকের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ৩১ মে ২০২৪ তারিখে বাজার বন্ধ হয়। ২০২২ থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রায় ৪.৫ লক্ষ বাংলাদেশি শ্রমিক ১০১টি রিক্রুটমেন্ট এজেন্টের একটি সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়োগ পেয়েছেন। দুই দেশের সমঝোতা চুক্তি অনুযায়ী একজন শ্রমিকের নিয়োগ ব্যয় হওয়ার কথা ৭৯,০০০ টাকা বা প্রায় ৭৫০ মার্কিন ডলার, কিন্তু শ্রমিকরা ৪,৫০০ থেকে ৬,০০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করছেন, যা বাংলাদেশে একজন সাধারণ শ্রমিকের ৩ বছরের আয়ের সমান। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও অনেক শ্রমিককে ভুয়া নিয়োগকর্তার জন্য নিয়োগ করা হয় এবং এই ধরনের নিয়োগের অনুমোদন মালয়েশিয়া ও বাংলাদেশের উভয় দেশের কর্মকর্তাদের ঘুষের বিনিময়ে পাওয়া যায়। এর ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন, বেতনহীন বা কম বেতনে কাজ করতে বাধ্য হন। একটি গবেষণায় দেখা যায় ৯৬% বাংলাদেশি শ্রমিক নিয়োগ ঋণের কারণে শোষণের ঝুঁকিতে পড়েন। তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় এবং অনেককে ভুয়া কাজের জন্য বা ভিসা নবায়ন না হওয়ায় অবৈধ হয়ে পড়তে হয়। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের জন্য মালয়েশিয়ার সমালোচনা করেছে। সম্প্রতি ১৫ মে ২০২৫ তারিখে মালয়েশিয়ার ১৭,০০০-এর বেশি আটকে পড়া শ্রমিকের মধ্যে ৭,৯৬৪ জনকে নিয়োগ দিতে সম্মত হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ সরকারের কাছে অপ্রমাণিত অভিযোগ প্রত্যাহার করার অনুরোধ করেছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে তাদের রেটিং উন্নত হয়। ৩৬ জন বাংলাদেশের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া, বিশেষ করে আইএস সংযোগ এবং বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এটি দেশের নাগরিকদের চরমপন্থার সাথে যুক্ত করে এবং বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মালয়েশিয়া বাংলাদেশের ৪র্থ বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থান বাজার। ধারণা করা হচ্ছে এর ফলে বছরে অন্তত ১ লক্ষ কর্মী অভিবাসন কমে যাবে, যা দেশের অভ্যন্তরীণ শ্রমবাজার ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে।
এই সংকট নিরসনে একটি স্বচ্ছ, সিন্ডিকেট মুক্ত এবং নৈতিক নিয়োগ প্রক্রিয়া জরুরি। অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা হুমকি ও শ্রম অভিবাসনে পদ্ধতিগত দুর্নীতি উভয় মোকাবেলায় উন্নত ও আন্তরিক দ্বিপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। উভয় সরকারকে দুর্নীতি ও শোষণে তাদের ভূমিকা স্বীকার করতে হবে এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।